আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিক্সড ডাল। 2 মিনিটে বানিয়ে ফেলতে পারি এই রকম মিক্সড ডাল, যেটি আমাদের গরম গরম ভাত আর রুটির সাথে খুবই ভালো লাগে। তো 2 মিনিটে কিভাবে আমি বানাচ্ছি মিক্সড ডাল, দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন ফ্রেন্ড যারা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমি 4 রকমের ডাল নিয়ে নিয়েছি। খুব সিম্পলভাবে 5 থেকে 10 মিনিটে একটি ডাল বানাবো। তবে বলবো না যে এটা তড়কা ডাল, কারণ খুব ইজিলি এই ডালটি আমি বানাবো, হাতে মেখে ডাল বলবো। তো এখানে আমি তুরের ডাল নিয়ে নিয়েছি। আর এটা কি ডাল বলে আপনারা কি জানেন? আমার যত সম্ভব মনে হচ্ছে এটা মুগ কড়াইয়ের ডাল। তো আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এটা ছোলার ডাল নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি মসুরের ডাল। এখানে আমি 4 রকমের ডাল নিয়ে নিয়েছি। এটা আমি ম্যাক্সিমাম 10 থেকে 20 মিনিট মতো ভিজিয়ে রাখবো। কিন্তু ওভারনাইট যদি ভিজিয়ে রাখেন তাহলে খুবই ভালো হবে। কিন্তু আমার হাতে সময় খুব কম ছিল, তাই আমি 10 থেকে 20 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এখানে আমি ডালটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। ম্যাক্সিমাম 7 থেকে 8 বার ভালো করে ওয়াশ করে নিলাম। তারপর এটির মধ্যে আমি একটি তেজপাতা, রসুন বাটা আর খাঁটি সরিষার তেল দিলাম। তারপরে এটির মধ্যে আমি একটি বড় সাইজের টমেটো, একটি ছোট সাইজের পেঁয়াজ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে হাতের সাথে মেখে নেব। খুব ভালো করে মাখতে হবে, কারণ যত হাতে ভালো করে মাখবো তো ডালটি খুব সুন্দর রেডি হবে। আর আমি কি বলেছিলাম যে একদম চটপট এই ডালটি, কোনো ভালো মেহনতও লাগবে না, খুব চটপট ডালটি রেডি হয়ে যাবে। তো এর আগে আমি আপনাদের সাথে অনেক রকম ডাল শেয়ার করেছি, তো ভাবলাম আজকে এই পদ্ধতিতে ডাল শেয়ার করি, আপনাদেরও খুব ভালো লাগবে। বিশেষ করে যারা খুব হাতের কাছে সময় খুব কম থাকে তাদের জন্য এই ডালটি একদম সহজ পদ্ধতিতে জলদি বেনে যাবে। আমি এটা ভালো করে হাতের সাথে মেখে নেব। এখানে আমি ডালটি খুব ভালো করে হাতের সাথে মেখে নিলাম। আর এখানে আমি সামান্য রেড চিলি পাউডার দিয়েছি জাস্ট কালারের জন্য। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এখন কিন্তু আমি কোনো রকম লবণ অ্যাড করব না। যখন ডাল সমস্ত কিছু উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো ঘুটে দিয়ে আমি এখানে লবণটি অ্যাড করব। তো এখানে ভালো করে হাতের সাথে মেখে নিয়ে 1 কাপ বড় পরিমাণ কাপের পানি দিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য, যদি প্রেসার কুকার থেকে 2টো সিটি দিলেই ইনাফ। যেহেতু আমি প্রেসার কুকারে করছি না, তো আমি চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। প্রথমেই বলেছিলাম কোনো মেহনত নেই, কিছু নেই, একদম 10 মিনিটের মধ্যে ফটাফট খুব সুন্দর একটি ডাল রেডি হয়ে যাবে। এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন যাদের হাতে সময় খুব কম থাকে। খুব সুন্দর একটি রেসিপিও রেডি হবে, খেতেও খুব মজা লাগবে। শুধু ডাল আর চাউল, আর কিছু দরকার নেই। প্লাস এই ডালটি রুটির সাথেও তো দুর্দান্ত খেতে লাগবে। এই দেখে নিন, এখানে আমার চটপট ডাল মোটামুটি 70% সিদ্ধ হয়ে গেছে এই তো। আর এই পজিশনে আমি এখানে একটু লবণ অ্যাড করে দিলাম, 1 চামচ মতো, স্বাদ মতো লবণ দেবো। তো দিয়েছি, দিয়ে ভালো করে আবারও চাপা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। এটা যদি প্রেসার কুকারে করতাম তো আরও তাড়াতাড়ি হয়ে যেত, 2টো সিটি দিলেই হয়ে যেত। যেহেতু আমি হাঁড়িতে করছি তাই একটু সময় লাগছে। আর আপনাদের হাতে সময় কম থাকলে প্রেসার কুকারও করতে পারেন। মাশাআল্লাহ, ডালের কালারও খুব সুন্দর এসেছে, দেখে নিন। এখন অবশ্য ডালটা পুরোপুরি রেডি হয়নি। তো এখানে আমার ডালটি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, দেখে নিন। মাশাআল্লাহ, খুব সুন্দর কালার এসেছে। ঠিক এই কন্ডিশনে আমি এখানে হরে ধনিয়া, যাকে ধনে পাতা বলবো আমরা বাংলা ভাষায়, তো ধনে পাতা ছড়াবো। আর তার সাথে আমার বাড়িতে তৈরি করা সিক্রেট মশলা, তো সিক্রেট বলবো না, আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো। এখানে আমি গোলমরিচ আর গোটা জিরে খানিকটা রোস্ট করে ভেজে গুঁড়িয়ে রেখে দিয়েছি, সেই মশলা ছড়িয়ে দেবো। এখানে আমি জিরা, গোলমরিচের গুঁড়া আর ধনে পাতা ছড়িয়ে দিলাম, আর 2 একবার ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। তারপরেই আমার রেডি হয়ে গেল চটপট বানানো 4 রকম মেশানো ডাল। খুব সুন্দর একটি ডাল। আর এটা বললাম না, রুটির সাথে তো খেতে মজা লাগবে, প্লাস ভাতের সাথেও খুব সুন্দর লাগবে, গরম ভাতের সাথে। এই ডাল চাউল আর কিছু লাগবে না। এখানে আমি কোনো রকম তড়কা দেবো না, কিছুই দেবো না। আপনারা চাইলে শুকনো লঙ্কা আর রসুন দিয়ে তড়কা দিতে পারেন, কিন্তু আমি এখানে তড়কা দেওয়াটা স্কিপ করলাম। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।